দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজকেও 7টি ফ্লাইট অ্যারাইভেল এবং ডিপার্চার মিলিয়ে 7টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এখন পর্যন্ত 28 তারিখ থেকে এখন পর্যন্ত 35টি ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে আমাদেরকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এরকম একের পর এক ফ্লাইট বাতিলের কারণে চট্টগ্রামে অনেক প্রবাসী যারা প্রবাসে থাকেন তাদের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমরা এখানে বেশ কয়েকজনকে পেয়েছি যারা আজকে যে তাদের ফ্লাইট বাতিল হচ্ছে সেটিও জানে না। অনেকের ভিসার মেয়াদ কম থাকার কারণে তাদেরও অনেক অনিশ্চয়তার মধ্যে আছে। আমি কয়েকজনের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো, তার আগে জানিয়ে রাখি আজকে যে 7টি ফ্লাইট বাতিল হয়েছে তার মধ্যে আছে মদিনাগামী ফ্লাইট। এটা মধ্যপ্রাচ্য যে মদিনায় আজকে অ্যারাইভেলের কথা ছিল সেটি বাতিল হয়েছে। ইউএস বাংলার 2টি ফ্লাইট অ্যারাইভেল এবং ডিপার্চার, সেটি শারজা থেকে মধ্যপ্রাচ্যের শারজা থেকে আসার কথা ছিল। এয়ার আরাবিয়ার 2টি অ্যারাইভেল এবং ডিপার্চার মিলিয়ে 4টি ফ্লাইট, সব মিলিয়ে 7টি ফ্লাইট এখন পর্যন্ত বাতিলের ঘোষণা দিয়েছে সিভিল এভিয়েশন অথবা যারা বিমান এখানে সংশ্লিষ্ট বিমান আছে তাদের কর্তৃপক্ষ যারা আছে তারা। আমি এখানে এমন একজনকে পেয়েছি যার আজকেই ফ্লাইট আছে, কিন্তু তিনি জানেন না যে আজকে তার ফ্লাইটটি বাতিল হয়েছে। আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। একজন মুরব্বী আছেন, যে আপনি আজকে যাওয়ার কথা ছিল এয়ার আরাবিয়াতে, আপনি তো এখনো পর্যন্ত নিশ্চিত নন, কিন্তু আমরা অফিসিয়ালি জেনেছি যে ফ্লাইট দুটি ক্যান্সেল করা হয়েছে। এখন অফিসিয়ালি আমাকে বলছে যে রাত 8:35 বেলা গেছে। এখন এখানে আমি শুনলাম যে ক্যান্সেল এরই, এখন কখন চালু হবে? আপনি কি জানতেন? আপনাকে জানানো হয়নি যে কখন ফ্লাইট ক্যান্সেল হবে? না, এটা জানানো হয়নি। আপনি ফ্লাইটে যাওয়ার জন্য এখানে এসেছেন? যাবার জন্য এখানে আসছি। কজন ছিলেন এখানে? আমি আজকে আসছি সন্দ্বীপ থেকে। আপনি থাকেন হচ্ছে শারজাতে, দুবাইয়ের ইউএই শারজাতে। শারজাতে ওখানে কি করেন? আপনার ভিসার মেয়াদ কতদিন আছে? বিশের ম্যাচ হবে টাইমে ধরেন না আগামী 26 সাল আখের পর্যন্ত আছে ভিসার মেয়াদ আছে, তাহলে সমস্যা না, হয়তো ফ্লাইট বাতিল হলে চলেছে। দর্শক শুনছিলেন, তিনি আজকে আসলে তার ইউএই যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি জানেন না এখন পর্যন্ত তার ফ্লাইট বাতিল হয়েছে। আমাদের কাছ থেকে শুনেছেন। আমরা আসলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং আমাদেরকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে যে আজকে 7টি ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তার মধ্যে এয়ার আরাবিয়ার 2টি অ্যারাইভেল এবং 2টি ডিপার্চার আছে। এখানে আরেকজনকে পেয়েছি, আকরাম। তিনি থাকেন হচ্ছেন, আপনি কোথায় থাকেন বলছিলেন? এবং আবুধাবিতে তিনি থাকেন হচ্ছেন আবুধাবি, যেখানে আসলে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এখানে পড়েছে। আপনার ভিসার মেয়াদ খুব কম, আপনি খুব উদ্বিগ্ন বলছিলেন। আমার ভিসার মেয়াদটা খুব কম। আমার ফ্লাইটটা ছিল কালকে 2টা বাজে, 5টা বাজে ফ্লাইট আবুধাবি উদ্দেশ্যে রওনা দেবে। এখানে আসলাম, এখানে যেখানে কাউন্টারে টিকিটটা কাটছিলাম ওখানে ফোন দিয়েছে যে আপনার ফ্লাইটটা হবে, আপনি কাউন্টারে আসি যান, 5টা বাজে আপনার কাউন্টারে আপনার ডাক দিবে। তখন আসি, এখানে 7টা বাজে বসে রয়েছি, এখান থেকে কোনো খবর দিই নাই। এবারে 2 ঘন্টা পরে 5টার পরে স্যার একটা আসিল যে আপনাকে টিকিটটা ক্যান্সেল, এখন আমরা চলে যান। তখন আমরা বলছি যে আমরা কী করবো, এভাবে আমরা কতদিন থাকবো? তো বলছে যে যেখান থেকে টিকিটটা কাটছেন ওখানে কথা বলেন। ওখান থেকে কথা বললাম, ওইটা এখনো ঘোষণা দিতে পারে না, বলতে পারে যে আপনারা টিকিটটা 7 দিনের জন্য ফিক্স করেন। এখানে বলছে যে, তো বলছে আজকে আসছিলাম, আজকে এখানে 7 নম্বর গেটে গেছি, স্যারে বলছে যে কি তুমি 7 দিনের জন্য ফিক্স করো। আবার বলতেছে কালকে ফ্লাইটটা ছাড়বে ইউএস বাংলা, আবার নাও চাইতে পারে, কারণ আমাদের সরাসরি শিওর কথা এখনো বলা নাই। এটা আপনি বলছিলেন যে আপনার ভিসার মেয়াদ হচ্ছে 20 তারিখ শেষ হচ্ছে, সেক্ষেত্রে তো আপনার তো জটিলতা হইতে পারে যদি ভিসার মেয়াদ না বাড়ায়। জি, আমার ভিসার মেয়াদটা এখনো 1 মাস আছে। এখন আমার ওখানে যাবার কি কম্পারন দরকার, ঠিক আছে। এখন আজকে আসছি, আজকে কাউন্টারে বলছে এখনো বলছে আপনি ওখানে টিকিটটা ফিক্স করেন, আবার বলতেছে কালকে ছাড়তে পারেন, নাও ছাড়তে পারেন। এখন শিওরটা এখনো বলে নাই কখন বিমানটা ছাড়বে, অনিশ্চয়তা। দর্শক শুনছিলেন যে এরকম একজন প্রবাসীর কথা, যিনি তার ভিসার মেয়াদ খুব সহসা শেষ হবে। তবে এরকম অনেকে আছেন যারা এখানে আসছেন এবং তাদের ফ্লাইট কখন সেটি জানার জন্য চেষ্টা করছেন, কিন্তু তারা শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরতে হচ্ছে, কারণ তাদের আসলে অনিশ্চিত একটা সময় যাচ্ছে। আমরা এখানে অনেকে অপেক্ষা দিচ্ছি, যদিও ওদের অধিকাংশ আবার এখানে যে ডোমেস্টিক ফ্লাইটগুলো আছে সেগুলো চলাচল করছে, তাদের স্বজনরা এখানে আছেন, ডোমেস্টিক ফ্লাইটগুলো চলাচল করছে। এখানে আরেকজনকে একটু পেয়েছি, তার কাছে একটু শুনতে চাই। তিনিও তার ফ্লাইট ছিলেন, তিনি আপনি যদি একটু জানাতেন আপনি কখন যাওয়ার কথা ছিল এবং কি সমস্যা আপনার? না, আমার যাওয়ার কথা ছিল তো আজকে রাত 8:35 ফ্লাইটে আর কি, এয়ার আরবি চট্টগ্রাম টু শারজা। তো এখন শুনতেছি তো ফ্লাইট হয়তো মিস হইতে পারে, ফ্লাইট বন্ধ হয়ে গেছে বলতেছে। তো দেখা যাক, ওনারা আমি যার কাছ থেকে টিকিট করছিলাম উনি বলতেছে যে তো টিকিট কনফার্ম আছে, এয়ারপোর্টে চলে যান। তো এখন এয়ারপোর্টে আসছি, এখানে দেখতেছি তো বন্ধ বলতেছে।
এই আর কি। সেটি নিয়ে এটা অনিশ্চয়তা নিশ্চয়ই কাজ করছে, আপনারা না গেলে আপনাদের কোম্পানির সাথে সমস্যার মধ্যে পড়বেন। এটাই আর কি, এটা তো সমস্যা। ওই কারণে না গেলে বিভিন্ন ধরনের যারা ব্যবসা বাণিজ্য করে তার জন্য সমস্যা, যারা কোম্পানিতে কাজ করে তার জন্য সমস্যা, হয়তো ঠিক টাইমে যেতে না পারলে, এটাই আর কি। আপনাদের পরিবার কি আছে ওখানে, কেউ আছে নাকি না আপনি এখানে জব করেন ওখানে? না না না, পরিবার নেই, আমি একা। আচ্ছা, এরকম আমরা আসলে অনেকেরই সমস্যার কথা শুনছিলাম, যে তারা বলছিলেন যে তাদের অনেকের মেয়াদ কম আছে, ভিসার মেয়াদ, অনেকের হয়তো পরিবার আছে তারা যাচ্ছেন, এরকম এক একজনের আসলে এক এক রকমের সমস্যা। কিন্তু যে বড় অসুবিধা হচ্ছে তাদের, সেটি হচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো তাদেরকে আগাম জানাচ্ছে না অথবা জানাতে পারছে না যে তাদের ফ্লাইটটি ক্যান্সেল করা হয়েছে। তাদেরকে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে এয়ারপোর্টে আসতে হচ্ছে, তাদের সময় এবং অর্থ সাশ্রয় সবই যাচ্ছে। সেটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের একটা উদ্বিগ্নতা যেমন আছে, তেমন কিছুটা ক্ষোভও আছে। এখানে এয়ার আরাবিয়া, ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান এরকম নিয়মিত ফ্লাইট চট্টগ্রাম থেকে পরিচালিত হয়। তবে আজকে যে 7টি ফ্লাইটের কথা বললাম, অ্যারাইভাল এবং ডিপার্চার মিলিয়ে 7টি ফ্লাইটই আজকে বাতিল হয়েছে। তবে কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে আজকে যথারীতি আসছে, তার মধ্যে ওমান থেকে মাস্কাট হয়ে যে সালামিয়ারের একটা ফ্লাইট এসছে 0V402, সেটি আজকে সকাল 8টা 5 ল্যান্ড করেছে এবং যে যথারীতি যে সময় নিয়ে যাত্রী নিয়ে আবার 9টা 15 সেটি ফ্লাই করেছে। অর্থাৎ এখানে ল্যান্ডিং করেছিল মাস্কাট থেকে, ওমান থেকে 8টা 5 এবং 9টা 15 সেটি এখান থেকে চলে গিয়েছে। মদিনা থেকেও একটি ফ্লাইট বাংলাদেশ বিমানের BJ138 এখানে এসছে 8টা 45 সকালে এসে, সেটি অবশ্য মদিনায় যায়নি, সেটি আবার ঢাকায় চলে গিয়েছে। অর্থাৎ সেই ফ্লাইটটি ছিল হচ্ছে মদিনা, চট্টগ্রাম, ঢাকা এই ফ্লাইট। এবং আজকে মোটামুটি 2টি ফ্লাইটই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে এবং ফ্লাই করেছে, 3টি অ্যারাইভাল এবং ডিপার্চার মিলে 3টি বলা যায়। তবে যে বাতিল হয়েছে বেশি। আজকে আমাদেরকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেটি বলছিল সর্বশেষ, যে 28 তারিখের যে যুদ্ধ পরিস্থিতির কারণে 28 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত 35টি ফ্লাইট, আজকে 7টি সহ 35টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ইউএস বাংলা, বাংলাদেশ বিমান এবং এয়ার আরাবিয়া, সালামিয়ার এই ফ্লাইটগুলো আছে যথারীতি। তবে চট্টগ্রাম থেকে মদিনা, চট্টগ্রাম থেকে জেদ্দা মাঝে মধ্যে কয়েকটা ফ্লাইট যাচ্ছে এবং একই সঙ্গে মাস্কাট, অর্থাৎ ওমানের মাস্কাট, সেখানে কয়েকটি ফ্লাইট মাঝে মধ্যে আসা যাওয়া করছে, দিনে 1টি অথবা 2টি এরকম অ্যারাইভাল এবং ডিপার্চার। তবে যে ইউএই যে ফ্লাইটগুলো আছে, শারজা, আবুধাবি এবং দুবাই, এই 3টি ফ্লাইট এয়ারফিল্ড একেবারেই বন্ধ। সেখানে মোটামুটি বলা চলে একটা ডেডলক, এবং সেখানে চট্টগ্রামের প্রচুর প্রবাসী বসবাস করেন, তাদের মধ্যে একটা উৎকণ্ঠা আছে, তারা আসলে যেতে পারছেন না, অনেকে আসতে পারছেন না, এই একটা অনিশ্চয়তা। এবং একই সঙ্গে এয়ারলাইন্সগুলো আসলে নিশ্চিত করে বলতে পারছেন না যে আসলে কখন তারা ফ্লাইট আবার স্বাভাবিক করতে পারবেন, কারণ যুদ্ধ পরিস্থিতিতে আসলে এখনো পর্যন্ত স্থিতিশীলতা আসেনি। এখনো পর্যন্ত যে ইসরায়েল, আমেরিকা, যে ইরানে যে আগ্রাসন এবং ইরান তার যে পাল্টা জবাব দিচ্ছে, সেটি এখনো চলমান আছে। এবং এই কারণে মূলত সৌদি আরব এবং যে দুবাই, আরব আমিরাত, এইখানটাই বিমান যাতায়াতের মধ্যে একটা বড় ধরনের কলাপ সৃষ্টি হয়েছে। এই কারণেই চট্টগ্রামে আমরা জানি যে চট্টগ্রাম সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে হচ্ছে মধ্যপ্রাচ্যগামী সবচেয়ে বেশি প্রবাসী থাকেন এবং তাদের একটা বড় জায়গা হচ্ছে এই মিডল ইস্ট। সেখানেই যখন বিমান চলাচলের এক বড় ধরনের একটা ব্যত্যয় ঘটেছে, সেটি তাদের আসলে ব্যক্তিগত জীবনে বড় ধরনের একটা ব্যত্যয় ঘটেছে। এর মধ্যে জানিয়ে রাখি যে সন্দ্বীপে একজন কিন্তু আবুধাবিতে মারা গেছে, তার বাড়ির সন্দ্বীপে, চট্টগ্রামে এই যুদ্ধের মধ্যে একজন মারা গিয়েছে। তো এই ছিল দর্শক আমার কাছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুদ্ধ পরিস্থিতি কেন্দ্রিক যে বিমান ওঠানামার সর্বশেষ তথ্য। আমরা নিশ্চয়ই আগামীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব সর্বশেষ আপডেট নিয়ে।